হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। আজকে আমি আছি বৃন্দাবনে। এখন আমরা আমাদের যে হোটেল আছে সেখান থেকে চলে যাব বৃন্দাবনের একটা ফেমাস মন্দির, সেটা হচ্ছে প্রিয়াকাঞ্জু মন্দির। এবং সেখান থেকে আমরা বাকি বিহারিজি যাব। তারপরে যেখানে সোনার তালগাছ আছে, যেমন শ্রী রঙ্গনাথজি টেম্পল, ওখানে যাব। তারপরে নিধিবন যাওয়ার ইচ্ছা আছে, যদি আমাদের টাইমিংয়ে হয়, কারণ মন্দির অনেক সময় বন্ধ হয়ে যায় টাইমের আগে। তো ওইখানে যাব নেক্সট, একদম বিকেলে ইচ্ছা আছে, বা সন্ধ্যের দিকে যমুনা রিভারের ওখানে যাব, যমুনা নদীর ওখানে যাব। ওখানে বোট রাইড হয়, সম্ভব হলে হয়তো চড়বো। তো আজকে এই জায়গাগুলো, এই মন্দিরগুলো আজকে আমাদের ঘোরার খুবই ইচ্ছা আছে। তো আজকে আমি এই ইয়েলো রঙের এই ড্রেসটা পরেছি আর এরকমভাবে ঠিক সেজেছি। তো এখন আমরা চলে যাচ্ছি একদম ফার্স্ট আমাদের যাওয়ার ইচ্ছে, যেই টেম্পলটা, সেটা হচ্ছে প্রিয়াকাঞ্জু মন্দিরে। ওখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মন্দিরটা ঠিক কীরকম দেখতে। দর্শন করার পর এখন আমরা এখান থেকে ভাড়া করে যাচ্ছি নিধুবন দেখতে, যে নিধুবন মন্দিরটা ঠিক কেমন দেখতে পাবো। এখন আমরা টোটো ভাড়া করেছি এবং যাচ্ছি নিধুবন। এই দেখো এখানকার রাস্তা, খুব সুন্দর দেখতে রাস্তাগুলো, কত গাড়ি যাচ্ছে। আর এই পিছনে ছিল ওই যে প্রিয়াকাঞ্জু টেম্পল। তো বাকি বিহারি টেম্পেলে কত লাইন। এখন আমরা যাব নিধুবন, কারণ এই মন্দিরটা লাস্টে দেখবো। এবার এখন এত লাইন দিলে ওই মন্দিরগুলো এখন আর দেখা যাবে না। আর এখানে প্রচুর ভিড়। চলে এসছে বৃন্দাবনে বাকি বিহারি যে মন্দিরের সামনে, এখানে সবাই এসে বলছে মাথায় তিলক করতে, কিন্তু এখনো করিনি, ইচ্ছা আছে কালকে করবো কবিদেশ করার সময়। তো এখন যাবো নিধুবন। এখন আমরা চলে এসেছি বৃন্দাবন রেলওয়ে স্টেশনে। কিন্তু তোমরা একটা জিনিস দেখলে ভাববে এটা কোথাকার রেলওয়ে স্টেশন, বোঝাই তো যাচ্ছে না। এই দেখো, এটা বৃন্দাবন রেলওয়ে স্টেশন। এই দেখো এখানে বৃন্দাবন বড় বড় করে লেখা আছে। এটা এক সময় রেলওয়ে স্টেশন ছিল, বাট এখন আর এটা রেলওয়ে স্টেশন নেই। দেখো পুরো তুলে দিয়েছে। আর এটা বৃন্দাবন রেলওয়ে স্টেশন ছিল, এখন এই রেলওয়ে লাইনটা পুরো তুলে এরকম মাটি করে দিয়েছে। এখন এখানটাতে এলাম কারণ বাকি বিহারিজি মন্দিরে প্রচণ্ড ভিড়। এখন যাবো নিধুবন, কিন্তু নিধুবন যাওয়ার আগে এইটা যেহেতু পরে, তো বৃন্দাবন স্টেশনটা কেন বাদ দেবো, যখন সব দেখছি তো এটাও দেখবো। তাই বৃন্দাবন এসছি, বৃন্দাবন স্টেশন দেখবো না, এটা কি করে হতে পারে। এটা বৃন্দাবন রেলওয়ে স্টেশন, যেটা আগে ছিল এখন আর নেই। এখন আমরা সিধা চলে যাব নিধুবন দেখতে। ওখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলে এলাম এতক্ষণ হাঁটার পরে নিধিবন। এটা নিধিবন। আর দেখো কি ভিড় এখানে, বাইরে জুতো রাখলে জুতো পাবো কিনা এর কোনো ঠিক নেই। বিশাল ভিড়। বাড়ি থেকে রয়েছে বাইরে নিধিবন। এখানে প্রায় 16,000-এর বেশি তুলসী গাছ আছে। এটা নিধিবন। এরকম খাঁচার মতন করার ওপরে যাচ্ছে, এরকম বাদল। এটা নিধিবন। এই দেখো এখানে বাদর যাচ্ছে, ফোন দেখলেই নিয়ে নেবে, এখন খাঁচা আছে বলে নিতে পারছে। এখানে 16,000-এর বেশি তুলসী গাছ আছে, অনলি তুলসী, ভাবা যাচ্ছে। এইটার নিয়ে অনেক বড় একটা কাহিনী আছে, সেটা আমি তোমাদের পরে বলছি। এখানে এত ভিড়, ফাঁকা জায়গায় গিয়ে আমি তোমাদের বলছি এই নিধিবনের হিস্ট্রিটা কেন বিখ্যাত, এখন আমি তোমাদের বলছি। এই যে এখানে এত গাছ রয়েছে, এখানে 16,000-এর বেশি তুলসী গাছ রয়েছে। নিধিবন বিখ্যাত হলো এখানে শ্রীকৃষ্ণ এবং রাধারানী এখানে রাসলীলা চলে। এখানে প্রত্যেকটা গাছে নাকি গোপীরা জীবন্ত হয়ে ওঠে রাত্রিবেলা। এই নিধিবনে পশু পাখি, জীবজন্তু, এমনকি মানুষের সৌন্দর্যের প্রবেশ নিষেধ। এখানে কথিত আছে যে এখানে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর জন্মের পরে এসে তাদের রাসলীলা চলে। এর জন্য নিধিবন খুবই এটা নিধিবন বৃন্দাবন।
দর্শন করব, কিন্তু এখন যেহেতু দুপুর 12টা বেজে গেছে তাই মন্দিরটা বন্ধ হয়ে গেছে। বিকেল আবার 4টের সময় খুলবে, তাই ভাবছি তখনই যাবো। তাই এখন আমরা এই টাইমটা কোথায় স্পেন্ড করবো, এখন আমরা এই টাইমটা কোথায় কাটাবো? এখন চলে এসেছি হচ্ছে যমুনা নদীর একদম পাশে। এটা হচ্ছে যমুনা, তাকে ইংলিশে বলে যমুনা। নদীর পাড়ে যাচ্ছে, ওখানে বসবো, যদি নৌকা চলা সম্ভব হয় তো চলবো। এখন যাচ্ছি যমুনা নদীর পাড়ে, আমাদেরকে দেখাবো। তো আমি এখন চলে এসেছি হচ্ছে যমুনা নদীর তীরে। আর নদীটা দেখো কত সুন্দর দেখতে, একবার দেখো। এই দেখো যমুনা নদী কত বড় আর কত সুন্দর। তোমরা সবাই জানো যমুনা নদীর জল হচ্ছে কালো, আর এখন ইচ্ছে হচ্ছে এখানে বোট চড়ার। দেখি আবার কত টাকা বলে না বলে জানি না আমার গলা কতটা শোনা যাচ্ছে। আর তার মধ্যে হচ্ছে সানগ্লাস এনেছি, সানগ্লাস পরতে পারছি না কারণ এখানে ভীষণ বাদুরের উৎপাত। অলরেডি আমাদের গ্রুপের একজনের চশমা নিয়ে নিয়েছে, এখন চশমা আনা সত্ত্বেও আর কি সানগ্লাস আনা সত্ত্বেও করতে পারছি না। আর এই দেখো যমুনা নদীতে কত নৌকা, দেখো প্রচুর নৌকা, খুব সুন্দর লাগছে। তো এখন এসছি হচ্ছে একদম শ্রী রঙ্গনাথজি টেম্পলের একদম সামনে, কিন্তু এখনো মন্দিরটা ওপেন হয়নি, 4টের থেকে ওপেন হবে। তার জন্য ভাবলাম লাঞ্চটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে, 3টে অলরেডি বেজে গেছে। তো লাঞ্চে নিয়ে নিয়েছে একটা 80 টাকা থাকে। দেখাই এখানে আছে ভাত, সাথে আছে আলু দিয়ে সবজি মানে মিক্স ভেজ, তারপরে আছে তরকার ডাল, তারপরে আছে এখানে চাটনি আর আছে লঙ্কা। তো প্রথমে একটুখানি ডাল দিয়ে একদম গরম গরম খাবার। দারুণ খেতে, দারুণ। মাছটা তো ভালো, মানে বেশি করে 150 টাকা 200 টাকা এখানে একটু কম আছে, সেটাই খাওয়া দাওয়া হয়ে গেলে মন্দির দর্শন করবো, তারপর বাকি বিহারি মন্দিরে যাবো। এখন আমি এসেছি একটি মন্দির, এই মন্দিরটার নাম হলো শ্রী গোবিন্দ দেবজি মন্দির। এই দেখো আমার ঠিক পিছনে, এটা মানসিং এই মন্দিরটা, এটা মানসিং এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল। আর এটা হচ্ছে মধ্যযুগের একটি অনন্য নিদর্শন এই মন্দির। ভালো করে দেখো, এই দেখো মন্দির, এখানে প্রচুর বাদর, খুব ভয় লাগছে আর কি, ফোন না নিয়ে যায়। এই হচ্ছে পুরো মন্দিরটা। এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী গোবিন্দ দেবজি মন্দির। মন্দিরের নাম হচ্ছে শ্রী রঙ্গনাথ জি টেম্পল। এই দেখো মন্দিরটা কত বড় আর কত উঁচু। এটা হচ্ছে রঙ্গনাথ জি টেম্পল। এখানেই আছে হচ্ছে সোনার তাল গাছ, ঠিক এখানেই আছে। এখনই মন্দিরের দরজা খুলবে, 5টা বাজে, 5টা বাজলে খুলবে। এই দেখো কত উঁচু। আর এখানে আছে হচ্ছে সোনার তাল গাছ। এটা হচ্ছে রঙ্গনাথজি টেম্পল। কিন্তু বললাম হচ্ছে শ্রী রঙ্গনাথজি টেম্পল। বিশাল ভিড়, বিশাল। এই দেখো মন্দির ঠিক 5টা বাজার 1-2 মিনিট পরেই খুললো, আর এত ভিড়। আর এই দেখো পিছনে এই মন্দিরটা অনেকটা সাউথ ইন্ডিয়ান মন্দিরের মতো স্ট্রাকচারে তৈরি। তামিলের যে মন্দিরগুলো হয়, অন্যটা তামিল, ঠিক ওই জায়গার মন্দিরগুলো যেমন হয় ওরম টাইপের দেখতে। এখন আমি একদম মন্দিরে যাচ্ছি। भाई हम टोली आऊंगे ता ভিতরে রয়েছে আমাদের ভারতের মধ্যে একটি সোনার তাল গাছ। এই দেখো সোনার তাল গাছ, এটা অরিজিনাল একদম সোনার তাল গাছ, সোনার। দেখো কত বড়। আর এই হচ্ছে মন্দির, শ্রী রঙ্গনাথজি টেম্পলের মধ্যেই রয়েছে এত বড় সোনার তাল গাছ। এই দেখো কত বড় সোনার তাল গাছ। এই মন্দিরে দেখো এখন বাজনা বাজছে, খুব সুন্দর। এই দেখো সোনার তাল গাছ। এই হচ্ছে বাকি বিহারি মন্দির। এই ভিতরে অব্দি যেতে হবে, বিশাল ভিড়, বিশাল। মনে হচ্ছে আমাদের কলকাতা দুর্গাপুজোতে হার বানিয়ে দিয়েছে, এত ভিড় মন্দির। বাকি বিহারি মন্দির আমি দর্শন করে ফেলেছি। প্রচণ্ড ভিড় ছিল, ওর মাঝখান দিয়ে মানে ঠেলে গুঁতে কোনোরকমভাবে ঠাকুরের মুখ দেখেছি। বিশাল ভিড় ছিল। তারপরে আবার জুতো নেওয়ার জন্য আলাদাভাবে আবার ওখানে ওই স্পটে পৌঁছে জুতো নিতে হয়েছে। তো আমি তোমাদের হয়তো এই বাকি বিহারি মন্দিরটা অতটা ভালো করে দেখাতে পারিনি। তোমাদের যদি ভিডিওটা তাও ভালো লেগে থাকে, প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার।